আমি ওখানেই খবর পেলাম এই ওমেন্স কলেজের সামনে যে দোকানগুলো রাস্তার ওপর বসে আছে তাদের আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছি। ফায়ার ব্রিগেডের অনেকগুলো গাড়ি এসেছে। অনেক দোকান পুড়ে গেছে, কোনো মানুষের হতাহত কিছু হয় নাই। শুধু একটা ফায়ার ব্রিগেড আসার সময় তিনজন ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক একটু আহত হয়েছে, তাদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি এই দোকানগুলোয় পেট্রোল ডিজেল বিক্রি হতো, সেই পেট্রোল ডিজেলের থেকেই আগুনটা ধরেছে। দুটো ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, সব আগুন নিভাচ্ছে। হাজারে হাজারে মানুষ। আমরা চেষ্টা করব যে যাতে এই জায়গাগুলোয় যেভাবে দোকান মেন রাস্তার উপর বসিয়ে তারা এইভাবে কোনো নিয়ম কারণ না মেনে বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন বেচাকেনা করছে, সেটা যাতে আর না করা যায়। প্রশাসনের লোকরা রয়েছে, সবাই মিলে সেটা চেষ্টা করতে হবে। কারণ সামনে স্টেট ব্যাংক, ওমেন্স কলেজ এবং আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিস, এত বড় বড় অফিস রয়েছে, সেখানে এই দুর্ঘটনা যাতে সামনের দিনে আর না হয় তার জন্য এখন থেকেই আমাদের ব্যবস্থা করতে হবে। অনেক দোকান, 10-15টা তো বটেই। আগুন বলেছে একটা হঠাৎ দোকানে আগুন দেখে আমরা এসেছি, তৎক্ষণাৎ ফিউ সেকেন্ডের মধ্যে ঢুকে গেছি। এবং আগুন টোটালি আমরা স্প্রেড করতে দিইনি, যেটুকু ছিল নিভিয়ে, যেটুকু ইনফ্রাস্ট্রাকচার অল্প স্বল্প টিনের ছিল নিভিয়ে গেছে। আর ভয়ের কিছু নেই। কিভাবে লাগলো বলতে পারবো না, আমি এসে আগুন দেখছি, কিছু বলা যাচ্ছে না। এটা আমরা এসে দেখেছি দোকানটায় ম্যাক্সিমাম ট্রান্সফরমার অল্প হয়তো 7 একটা জায়গায় তারই জ্বলছিল। আমরা দোকান এসে স্পেসিফিক দেখিনি, আমরা আগুন দেখেছি, দোকান ঘুমিয়ে নি, তখন অলরেডি আগুন রয়েছে। কর্তৃপক্ষ বলবে না, ফিউ সেকেন্ডের মধ্যে এসছি আমরা, নাহলে আগুন আরো স্প্রেড হতে পারতো। আমরা আগুন পুরো টোটাল কন্ট্রোল করে দেখে নিচ্ছি। আমাদের দুটো ইঞ্জিন এসছে আপাতত, এখন আগুন তো দেখতেই পাচ্ছেন আপনারা। দোকান যেগুলো ছিল, দোকানে ইন্টেন্সিয়াল যেগুলো ভেতরে ছিল সব পুড়েছে। হ্যাঁ, আর বাইরে স্প্রেড হতে যায়নি। এগুলো টেম্পোরারি স্ট্রাকচার, এগুলো পার্মানেন্ট স্ট্রাকচার নয়। না, ও তো খবর কিছু পাইনি। বিদ্যুৎ খবর নেই, দেখে নিচ্ছি না, ওরা বলতে পারবে পুড়ছে না পারেনি, আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, প্রায় নিয়ার অ্যাবাউট 40 মিনিট 1 ঘন্টা তো বটেই। সুদীপ দত্ত, সাব অফিসার, বর্ধমান ফায়ার স্টেশন।